ওকে, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আসলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি তো মনে করেন 2 বছর ধরে ক্যাম্পেইন করছি এমপি হওয়ার জন্য। আর আমার নিজের এলাকায় এমপি হয়েছে। আমি এখনই বিবিসি লন্ডনকে বললাম যে আমি কিন্তু আমার নিজের এমপি। এমপি যদি কেউ জিজ্ঞেস করে তোমার এমপি কি, আমি আমার এমপি। তো এখন অবাক লাগছে। এখন তো সকাল 5টা, তাই বেশি চিন্তা করতে পারি নাই। কিন্তু মানুষের দোয়ায় আর মানুষের সাহায্যের জন্য আমি জিততে পেরেছি। তো আল্লাহর ভরসা, এখন আল্লাহর দোয়ায় জিতলাম। দেখি কিরকম করতে পারি। অবাক লাগছে, এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা যেটা জেনেছি যে আপনার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে এবং নেতিবাচক ক্যাম্পেইন করা হয়েছে, নেতিবাচক অনেক ক্যাম্পেইন করা হয়েছিল এবং আমরা ভোটের দিনও এই বিষয়গুলো লক্ষ্য করেছি। এই বিষয়ে আজকে আপনার বক্তব্য কি, আসলে কি বলতে চান আপনি? আমার খুব দুঃখ লেগেছে আমি যখন দেখলাম যে মানুষজন নেগেটিভ ক্যাম্পেইনিং করছে, আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, অনেক মিথ্যা কথাও বলেছে। আর এখন একটা পুলিশ রিপোর্টও হয়েছে, ওরা একটা লিফলেট যে বানিয়েছে। তো আমি এখন চাই যে মানুষজন বুঝুক যে যতই নেগেটিভ ক্যাম্পেইনিং করো, যতই স্মিয়ার ক্যাম্পেইন করো, মানুষ কিন্তু শেষমেশ ভোট করে সব তোমার পলিসি এবং মানুষের ক্যারেক্টার দেখে ভোট করে। তো আমি ভবিষ্যতে জানি ইলেকশন করলে এসব জিনিস শুনতে না হয়, এটাই আমরা চাই। আমরা বাঙালি, আমরা চাই যে বাঙালিরা ভালো করুক এই দেশের রাজনীতিতে। আমরা ব্রিটিশ বেঙ্গলি, আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। আমি দেখলাম আজকে খবরে যে রূপা হকও জিতেছে, আমি তো খুবই খুশি এটা শুনে। এখন রুশনারা আপা আছে, আমি আছি, রূপা আপা আছে, 3 জন আমরা বাঙালি মেয়ে পার্লামেন্টে। একসাথে যদি আমরা কাজ করি, অনেক অ্যাচিভ করা যাবে আমাদের কমিউনিটির জন্য। মারামারি, কাটাকাটি আর নেগেটিভ ক্যাম্পেইন করে কোনো লাভ হবে না। আমরাও প্রোগ্রেস করতে পারবো না, আর আমাদের কমিউনিটিও প্রোগ্রেস করতে পারবে না। আচ্ছা, আজকের এই বিজয়ে আপনার সব থেকে বেশি মনে পড়ছে কাকে, নানাকে না মাকে? আজকে সবচেয়ে মনে করছে আমার খালাকে, কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন রাজনীতি নিয়ে। ওনার কাছ থেকে সব শিখলাম, ওনার কাছ থেকে শিখলাম যে ক্যাম্পেইনিং করতে হয়, মানুষকে দেখে রাখতে হয়। আর মনে করেন সোশ্যাল জাস্টিস যেটা, ওটা তো ওনারও সোশ্যাল জাস্টিস, আমারও সোশ্যাল জাস্টিস। তো খালাকে খুব মনে হচ্ছে, ফোন করেছি খালাকে, বলেছি খুশির খবরটা। আর অবশ্যই আমার মাকে মনে হচ্ছে, মা অনেক সাপোর্ট দিয়েছে আমাকে এই সময়, আমার বাবা অনেক সাপোর্ট দিয়েছে। পরিবার আর হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু করা যায় না ইলেকশন। তো অনেক কষ্ট করে করলাম। আর এবং আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, মিডিয়া অনেক সাপোর্ট দিয়েছে, আমাদের সাংবাদিকরা কনস্ট্যান্টলি আমাদের পজিটিভ কভারেজ দিয়েছে আমাদের সব বাঙালি ক্যান্ডিডেটদের। সো আপনাদেরকে থ্যাংক ইউ জানাই। জাতীয়ভাবে লেবার পার্টি ভালো করতে পারে নাই, তো আপনি কি মনে করেন যে আপনারা 3 জন বাঙালি এমপি আছেন, যে আপনাদের পলিসিগত জিনিসগুলো প্রেস করতে পারবেন টরি সরকারকে? মানে অপোজিশনে এমপি, আপনারা 3 জন বাঙালি এমপি আছেন, যে আপনাদের পলিসিগত জিনিসগুলো প্রেস করতে পারবেন টরি সরকারকে? মানে অপোজিশনে এমপি হওয়া অনেক কঠিন, ঠিক বলছেন আপনি। কিন্তু আমি এখনো তো দেখি নাই ফুল রেজাল্টটা, দেখতে হবে।